দীর্ঘ সময় থেকে চলছিল চৌহাট্টা দাওয়া পাল্টা দেওয়া ইতিমধ্যে এখনও চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন অলিগলি থেকে এখনও ডিল পাক্কেল মারছে এবং প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। আমরা রয়েছি চৌহাট্টার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা রয়েছি। এই মুহূর্তে আমরা চৌহাট্টার পরিস্থিতি তুলে ধরছি এবং প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। এখনও প্রশাসন কিন্তু গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল বিভিন্ন নিক্ষেপ করছে। তো এই মুহূর্তে পরিস্থিতি দেখছেন আপনারা সিলেটের। আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে নিয়ে সরাসরি লাইভে। তো এই মুহূর্তে লাইভ কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন। অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়া সিলেটের চৌহাট্টা পয়েন্টে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ ধাওয়া পাল্টা দেওয়া চলছে। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থী তাদের অবস্থান পরিত্যাগ করেনি। এই মুহূর্তে রয়েছে পরিস্থিতি। আমরা রয়েছি চৌহাট্টা এবং প্রশাসন রয়েছে কঠোর অবস্থান। তো আমরা এই মুহূর্তে দেখছি প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে, যে বেশ কয়েকবার কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সিলেটের চৌহাট্টা। এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছেন যে ভয় অন্ধকারে ভরে আছে চৌহাট্টা পয়েন্ট। বেশ এখানে গুলি করা হয়েছিল এবং প্রশাসনের সদস্যরা কিন্তু কয়েকবার কিন্তু তারা দাওয়া পাল্টা দেওয়া করেছেন। এই মুহূর্তে লাইভ আপনারা সে কয়েছি দেখা একটু কমেন্ট করুক। সিলেটের পরিস্থিতি পরিস্থিতি ঘোলাটে রয়েছে এবং সর্বোপরি আমরা রয়েছি সিলেট থেকে আপনাদেরকে দেখানোর সাথে জীবনের বাজি রেখেও কিন্তু আমরা মাঠে কাজ করতে পারি। এই মুহূর্তে লাইভ দেখুক, প্লিজ একটু কমেন্ট করুক। তো সর্বোপরি এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছিলেন সিলেটের চৌহাট্টা পয়েন্টের। তো আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এখনও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাক্কেল নিক্ষেপ এবং আমরা দেখাই সিলেটের চৌহাট্টা পয়েন্টের পরিস্থিতি আপনারা দেখছিলেন। কি অবস্থা আপনার? আমার লাইভ আছে 5000 পুরো আছে খালি কোক্কা কিটা আপনি খালি কোক্কা যে আপনি খালি ওখান কোক্কা যে এখন পর্যন্ত 5টা কিছু লোক সংঘর্ষ এখন পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণ আনতে পারেন না। তারা প্রতি মুহূর্তে সতর্ক অর্থাৎ প্রায় 2 ঘন্টা যাবত। দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই। এখন এই মুহূর্তে আমবাগানের দিকটা থেকে বিক্ষোভকারীরা তারা আবার স্লোগান দেওয়া শুরু করেছেন এবং তারা এগিয়ে আসছেন, অনেক কাছাকাছি তারা এগিয়ে আসছেন এবং তাদের পুরো রাস্তাটি একটি যুদ্ধাংদেহী পরিস্থিতি। পুরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাটকেল, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পলিথিনের বোতল এবং সেগুলো আসলে এখানে যারা বিক্ষোভরত রয়েছেন তারাই কিন্তু সেই তাহলে আবর্জনাগুলো এখানে ফেলে চলে গিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে পুলিশের সতর্ক পাহারা রয়েছে এবং পাহারারত পুলিশরা তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যেটি বলছিলাম যে তারা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনতে পারেননি। অন্তত রাস্তার এই পয়েন্টের 4টি দিকের মধ্যে 2টি দিক থেকে বিক্ষোভকারীদের এক ধরনের প্রতিরোধ, তারা এখনও দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সেই প্রতিরোধ আসলে ভাঙতে পারবেন না। কতক্ষণে ভাঙতে পারবেন সেটাই লক্ষণীয়। এই মুহূর্তে একটি পাকা বুলেট বিস্ফোরণ আমরা লক্ষ্য করলাম। দর্শক আন্দোলনকারীরা দুদিক থেকেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে এবং আরেকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ আমরা লক্ষ্য করলাম কুমারপাড়ার দিকটাতে। কুমারপাড়ার দিক থেকে যে প্রতিরোধ গড়ে আসছিল সেখানে একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ দূরে দর্শকের দিক দিয়ে আরেকটি গ্রেনেডের বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ। যেটা বলছিলাম দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন। এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া পুলিশের সাথে সংঘর্ষ, যেটি 2 দিক থেকেই তারা আসলে